আসসালামু আলাইকুম। আজকের উপস্থাপনায় আমি মোহাম্মদ আল আমিন, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস ঢাকা। আজকে আমরা আমিনুল্লাহ ভাইয়ের একটি মৎস্য খামারে চলে আসছি। আজকে আমরা আমিনুল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনবো তার মাছ চাষের সফলতার গল্প। চলুন আমরা আমিনুল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা আসছি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, ঢাকা থেকে আমরা আসছি। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানবো যে আপনি এখানে কিভাবে মাছ চাষ করছেন, ডিটেলস আর কি জানবো। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন। আমি শুরুতেই জানবো যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল্লাহ। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু আমাদের আসলে পুকুরটা আমরা লিজ নিচ্ছি দিন আগে, ঠিক আছে। লিজ নিয়ে আমরা আসলে কয়েকজন মিলে লিজ নিচ্ছি। তো এখন আমরা এখানে পাঙ্গাস মাছের চাষ করতেছি আর কি। পাঙ্গাস মাছের চাষের উদ্দেশ্যে আসলে লিজটা নেওয়া। তো ইনশাল্লাহ আমরা এখানে ৭৫ থেকে ৮০ হাজার মাছ আমরা ফেলছি এখানে। তো মোটামুটি হয়েছে, সময় হয়েছে আপনার 2 মাস সময় হয়ে গেছে। 2 মাস সময় হয়ে গেছে। এখন মাছের আসলে গ্রোথটা, বাস্তব কথা যেটা, এটা আসলে গ্রোথ আমার কাছে খুব একটা কম মনে হচ্ছে। কারণ এখন পর্যন্ত মাছের গ্রোথ হচ্ছে অলরেডি অ্যাভারেজ যদি আমি হিসাব করি তাহলে 200 গ্রাম করে আসছে আর কি। 200 গ্রাম করে? হ্যাঁ, 200 গ্রাম করে আসছে। তো আমার হিসাবে কিন্তু এটা অনেক কম, কারণ আমি মাছে ফেলছি হচ্ছে 20টা থেকে 25টা কেজিতে মাছ ফেলছি, ঠিক আছে নাকি। নর্মালি আমি কিন্তু 20টা থেকে 25টা কেজিতে মাছ ফেলছি। তো ওই অনুপাতে কিন্তু আমার মাছের কিন্তু মানে গ্রোথ যেটা, ওটা আসলে কম। তো আজকে আমি যে কিছুক্ষণ আগে মাছ এখান থেকে কিছু মাছ মারা ছিল, তো কয়েকটা মাছ নিয়ে গেলাম একজন বিশেষজ্ঞ, মানে মৎস্য বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তো উনি মাছ দেখার পরে উনি আমাকে মেডিসিন দিয়েছিল, টিংস্যার সম্ভবত না, টিংস্যান না, নামটা আমি আসলে ভুলে গেছি। ওই মোবাইল পে, আবার মোবাইলের মধ্যে নামটা আছে, আচ্ছা টিনসেন হল, আচ্ছা টিনসেন। তো ওই ওষুধটা আমি দিছি এখন। তো বাকি এখন আসলে তাওয়াক্কাল তো আলাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আসলে পরবর্তীতে আমার নাকি ওই যে আবার উনি আমার আরেকটা কথা বলছিল যে আপনার দিতে হবে, যে এটা কি বলে না, ভিটামিন দিতে হবে। আমার জিজ্ঞেস করছিল যে আপনি ভিটামিন দিয়ে ইউজ করছেন? আমি বললাম যে না, এখনো পর্যন্ত আমি কোনো ভিটামিন ইউজ করিনি। তো এখন উনি আমাকে ভিটামিনের জন্য সাজেস্ট করছিল আর কি। তো ইনশাল্লাহ ভিটামিনটা দিতে হলো আমাকে 2 দিন অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু আজকে যেহেতু টিনসেন দিছি, আজকে অলরেডি খাবারও দেওয়া যাবে না নাকি, উনি বলছে আজকে খাবারও দেওয়া যাবে না। আমি আসলে মাছ সম্পর্কে আসলে খুব একটা অভিজ্ঞ না, বাস্তব কথা এটা। আপনারা তবু যেহেতু আমার থেকে সাক্ষাৎকার নিতে চাচ্ছেন, আসলে বলার মতো আমাদের কাছে আমার তেমন কিছু নেই। তো আচ্ছা, এখন এই পর্যায়ে আমি আসলে টিনসেন দিছি। তো আল্লাহর রহমতে দেখি এখন মাছের কি অবস্থা হয়, এই আর কি। আচ্ছা, এইবার জানবো যে আপনার এখানে কত শতাংশ জলাশয়? এখানে হচ্ছে আমার 100% জায়গা, মানে যেটা বলা হয় আপনার 1 একর। 1 একরের মতো জায়গা? 1 একর। এখানে আপনার এই খামারটা দেখাশোনা করার জন্য কি কোনো লোক আছে? হ্যাঁ, এখানে আমার খামার দেখাশোনা করার জন্য অলরেডি 4 জন লোক আছে। 4 জন লোক? তারা দেখাশোনা 4 জন লোক আছে আমার এখানে। এটা না, 2টা পুকুর আমার। 4 জন লোক আছে, ওরা দেখাশোনা করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে নিজেও নতুন। প্রতিটা পদক্ষেপে আমি আসলে মানে এখানে ভয় পাইতেছি, যেটা বাস্তব কথা। তো এই জন্য আপনাদের কলে আমি বলছিলাম যে এই ব্যাপারে আমাকে সাজেশন দেওয়া, আমার যদি কোনো ভালো কোনো থাকে, মনে করেন ভালো কোনো আপনার বলে না, অ্যাডভাইজার কোনো থাকে, আমার মনে করেন যে কোনো সাপোর্টার থাকে, সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, যদি এজন কেউ থাকে, তাহলে আমাকে আসলে আপনার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি অলরেডি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম। জি, আমরা অবশ্যই এটা করব। আচ্ছা, এবার জানবো যে খাবারের বিষয়টা। ভাই, মাছ এখানে যে জলাশয়ে যে খাবার দিচ্ছে ওরা বা আপনি এখানে কিভাবে দিচ্ছেন খাবারটা? কত শতাংশ করে দিচ্ছেন? কখন দিচ্ছেন খাবার? এটা আমরা আসলে সকালে একবার খাবার দিচ্ছি, আর বিকেলে আরো একবার খাবার দিচ্ছি। অলরেডি 2বার খাবার দিচ্ছি আমরা। বাইরের ফিড ব্যবহার করতে? বাইরের ফিডই দিচ্ছি আমরা। আর বহিরাগত যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই যে বেকারের কিছু খাবার আছে, ওই খাবারগুলো এই ফিডের সাথে মনে করেন যে 20 ব্যাগ ফিড দিচ্ছি। ওই জায়গায় দেখা গেছে 20 ব্যাগের জায়গায় দেখা গেছে 17 ব্যাগ ফিড দিচ্ছি। 3 ব্যাগ ওই যে বেকারের খাবার দিচ্ছি। আচ্ছা, ফিডগুলো কিরকম দাম পড়ছে এখানে? ফিডগুলা পার বস্তা আমাদের 1880 টাকা করে নিচ্ছে আমাদের থেকে। কোন কোম্পানির হচ্ছে? কোম্পানির নামটা আসলে আমার পুরো খেয়াল নাই। কোম্পানির নামটা আসলে আমার খেয়াল নাই। দোকানদার থেকে আনছে, দোকানদার আসলে আমার এটা ভালো বলছিল, ওইটাই নিয়ে আসছে। আসলে এত বাস্তব আমি শুরুতেই বলছি, আমি আসলে এই ব্যাপারে নতুন।
ঠিক আছে নাকি? যার কারণে আমি আসলে ওইভাবে আপনাকে ওইভাবে আপনার প্রশ্নের অ্যান্সার মনে হয় আপনার মন মানে মনের খোরাক অনুপাতে আপনার মনে হয় আমি অ্যান্সার দিতে পারবো না। কলা গাছটা পড়ে গেছে। রাজেক ভাই, এবার জানবো যে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন, কোনো মৎস্য অফিসের সাথে যোগাযোগ বা কোনো প্রশিক্ষণ আপনি গ্রহণ করেছেন? এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, মৎস্য অফিসের সাথে অলরেডি মৎস্য প্রাণী বিভাগ যে মন্ত্রণালয় আছে ওইখানে আমরা কয়েকবার অবশ্যই গিয়েছিলাম আমরা। আচ্ছা, ওইখান থেকে গিয়েছি, আমরা ওইখানে আলোচনা করছি। আসলে ওইভাবে আসলে কোনো সাপোর্ট পান সাপোর্ট আসলে পাই নাই, বা সরকারি বিষয়গুলো তো বোঝেনি যেমনটা হয় আর কি। বাস্তব কথা হয়েছে এটা। না, আশা করি আমি আপনাকে উপজেলা অফিসের নাম্বার দিয়ে যাব, আপনি যোগাযোগ করবেন, উনি আশা করি আপনাকে যতটুকু হেল্প করবে। আমরা যেহেতু তথ্য দপ্তর, আমরা তথ্য দিয়ে সহায়তা করি। আমাদের যে লিফলেটগুলো আছে, ওই লিফলেটগুলো আমরা মৎস্য চাষি যারা আছে তাদেরকে আমরা আমাকে মনে কিছু লিফলেট দিছিলেন, আমি যাতে তারা এখানে আসলে লার্নিং বাই ডুইং, তারা দেখে দেখে আসলে শিখতে পারে মাছ চাষটা এখানে কীভাবে করবেন, কতটুকু খাবার দিবেন। এই দেখেন আপনার পাঙ্গাসের উপরে এই যে লিফলেটটা আছে, আপনি দেখেন এখানে লেখা আছে যে কি। এখানে আমার পাঙ্গাসি চাষ করছি, আর আরেকটা পুকুরে ওখানে আপনার কার্প জাতীয় যে মাছগুলা কোলের মিশ্র চাষ যেটা ওটা করতেছি আরেকটা পুকুরে। জি, এটা প্রাথমিকভাবে যদি করেন তাহলে আপনি জানতে পারবেন। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন করি আপনাকে, যে আপনার যারা নতুন উদ্যোক্তা বা কেউ যদি এখানে মাছ চাষ করতে চায়, সেক্ষেত্রে কি তাদের উদ্দেশ্যে কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছেন আপনি? তাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি তাহলে আমি সেটা বলবো, অবশ্যই বলবো যে প্রথমত অবস্থা আপনি এই বিষয় জানেন, বোঝেন, ভালোভাবে জানেন, নর্মালি জানা না, জানেন, বোঝেন এবং কি ভালোভাবে জানেন। আমার কথা হচ্ছে এটা, জেনে তারপর আপনি নামেন। এছাড়া নামলে লাভের মুখ দেখবেন কিনা সেটা আমি জানি না, বাকিটা তাওয়াক্কাল আলা আল্লাহ, তবে সম্ভাবনা খুব কম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে আমাদেরকে এই যে মূল্যবান সময় দিচ্ছেন। আমরা খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে। আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আশা করি লিফলেটটা পড়বেন, কিছুটা হলে আপনার উপকার আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ।